পূর্ব মেদিনীপুরের পর হাওড়া জেলা পরিষদও ভাঙছে। জেলা সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করলেন তৃণমূলের 25 জন সদস্য। 42টি আসনের হাওড়া জেলা পরিষদে 41 জন সদস্যই তৃণমূলের। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ একাধিক অভিযোগে এই অনাস্থা প্রস্তাব আনা হয়। 25 জনের সঙ্গে যোগ দেবেন আরও সদস্য, এমনটা দাবি করছেন বিদ্রোহীরা। আপনারা জানেন যে আজই মন্ত্রিসভার যারা দফতর বন্টন হয়েছে তার মধ্যে যাকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। এছাড়া দায়িত্বের তালিকায় যারা যারা রয়েছেন: শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। কাটিয়ে দিয়েছি আমরা এবং আমাদের আগের দুটি প্রজন্ম, আমাদের পরের দুটি প্রজন্ম, এই 5টি প্রজন্ম শুধু দিল্লির সঙ্গে আমরা লড়াই করাটাকেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেছি। বাংলার সামনে 5 দশক পর আবার একটা সুযোগ এসেছে যে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নেওয়ার। রাজনৈতিকভাবে ভিন্নতা থাকলেও দিল্লিকে বাদ দিয়ে, কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর মানসিকতা কখনো কেরলও দেখায়নি, তামিলনাড়ুও দেখায়নি। আমরা দেখিয়েছি, আমরা রাজ্যকে পিছিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে তার আঘাত করেছে সবচেয়ে বেশি। তো সে কারণে আমাদেরকে এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব, মেনে চলব, যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিটগুলি পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ কার্যত শিক্ষাক্ষেত্রে জ্ঞান সাগর এবং গুণ সাগর হিসাবে ছিল, আমাদের লক্ষ্য ভারতীয় জনতা পার্টির এই সরকারের যে আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং তার জন্য যা যা করণীয়, আমাদের যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভোট দিয়ে নিয়ে এসছে, রাষ্ট্রবাদকে সমর্থন করে, সেই রাষ্ট্রবাদের উপর আধারিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সঙ্গে অঙ্গীভূত করে এবং উৎকর্ষতা এবং নৈপুণ্যের চর্চা করে উচ্চশিক্ষাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র কাজ। গত 5 দশক ধরে যে এই প্রক্রিয়া এবং গত 15 বছর ধরে যা অত্যন্তভাবে বেড়ে গেছে, এবং এমন কোনো একটি ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শিক্ষাক্ষেত্রের এই অংশটি ভালো। যদি ভালো থাকে আপনারা যদি দেখিয়ে দেন, আমরা সেটা দরকার হলে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমিও 1-1.5 ঘন্টা রিভিউ করার পরেতে আমি এমন কোনো ক্ষেত্র দেখলাম না। আজকে অফিসারেরা সব মন খুলে প্রাণ খুলে কথা বলছে। আমরা যে বলছি, আমরা যে গেছি ভোট চাইতে যখন মানুষের কাছে, যে ভয় আউট ভরসা ইন, আজকে আমি আমার দপ্তরের অফিসারদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম সত্যি এটা বাস্তবতা। তাদের যে দম বন্ধ করা পরিবেশ ছিল, তারা এমআইসির সামনে গিয়েও আসলে কি সেটা বলতে পারতো না, পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে পারতো। সেই পরিস্থিতি বদলাচ্ছে, বদলাবে। এবং অ্যাজ এ টিম আজকে তো সবে শুরু হলো, ধীরে 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 শিক্ষাক্ষেত্রে যে বদল আসবে আপনারা বুঝতে পারবেন। গত কয়েকদিনের ঘটনা দেখা গেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে বেশ কিছু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে বাম জামানার মধ্য মেধার চাষ থেকে তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া,
কলেজে লাইব্রেরির বদলে, কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছেন। এই ব্যবস্থার বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করতে হবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু বলবো না। আজকে আমরা একটা মোটা প্রথম দিনে রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন সেটা ছিল না, সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন কি? আইন বলছে সমস্ত বিশ্ববিদ্যালয়ই স্বায়ত্ত শাসিত হয়েই চলে এসেছে। যদি স্বায়ত্ত শাসন আপনার 15 বছর ধরে দেখে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত শাসন ছিল না, তার অর্থ হচ্ছে এই কারণেই মানুষ পরিবর্তন করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষক, জগন্নাথ দা, যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটা বিরাট আন্দোলন আমরা দেখে এসেছি। আজকে আমরা শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্ব নিয়ে দপ্তরের কাজ বোঝা এই নিয়েই হয়েছে। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কিছু বলবো না। সাংবাদিকতা আমার পূর্বাশ্রমের বিষয়, আমি ভুলে গেছি। কলেজে দেখা গেছে যে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে কলেজগুলোর ক্ষেত্রেও সেগুলো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করছেন? অলরেডি তো এখানে যত জায়গায় হচ্ছে, কিন্তু সরকারি অফিস হচ্ছে, কিন্তু কলেজ বা বাকি জায়গাগুলো বিশ্ববিদ্যালয় যা কিছু শুরু হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু হবে। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সময়ে আসা, সময়ে যাওয়া, এটা উচ্চশিক্ষা দপ্তর প্রথম শুরু করবে উচ্চশিক্ষা দপ্তরের উচ্চ স্তরের অফিসারদের, তারপরে সেটা ধীরে 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 নিচে নামবে। বিষয় এমন হবে না যে কলেজের টিচাররা আগে ঢুকবে আর উচ্চশিক্ষা দপ্তরের অফিসাররা যখন খুশি ঢুকবে। তাই আগে আমি এবং আমার টিম, তারা আগে সময়ে আসা, সময়ে যাওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনবে বিকাশ ভবনে। এই কালচার প্রথম এখান থেকে শুরু করতে হবে, তারপর সেটা আস্তে আস্তে নিচে যাবে এবং দ্রুত যাবে। মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিভাবে কার্যকর করবে? উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি পরতে এখানকার দুর্নীতি মানে আপনি কি বলতে চাইছেন? শুধু আর্থিক দুর্নীতি? উচ্চশিক্ষার দুর্নীতি আরো গভীরতর দুর্নীতি। এখানকার দুর্নীতি ভিন্ন ধরনের দুর্নীতি। এখানকার দুর্নীতি, আমি জিজ্ঞাসাই তো করলাম, ডাইরেক্টর ইনফ্লুয়েন্স নেই এখানে বসে? বলো না ডাইরেক্টর ইনফ্লুয়েন্স বলে তো কিছু হয় না। উচ্চশিক্ষায় একটা অশরীরী ডাইরেক্টর ইনফ্লুয়েন্সের প্রভাব কাজ করে, তো ডাইরেক্টর ইনফ্লুয়েন্স থাকবে না। নিয়ম কায়দায় স্বচ্ছতার সঙ্গে সব কাজ হবে। আপনাদের বিচারে যদি মনে হয় যে আর্থিক দুর্নীতিটাই একমাত্র দুর্নীতি, সেটা তো দুর্নীতি আছেই, কিন্তু হায়ার এডুকেশনের মতো একটি সংবেদনশীল জায়গায় তার থেকেও বড় যা আছে তা হচ্ছে ফেভারিটিজম। তার থেকেও বড় যেটা আছে যে গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা, তো সেই সব বিষয়গুলো এবার না আনলে আমরা যে ব্যুৎপত্তির কথা বলছি সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। অনেকগুলো প্রকল্প যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে, আমি আজকে নির্দিষ্ট কোনো প্রকল্পের কথা বলবো না,
আমি আজকে সরকার প্রতিষ্ঠার পর দায়িত্বভার গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণের পরেতে মোটা আমাদের যা নীতি সেটাই আপনাদের জানাচ্ছি যে রাষ্ট্রবাদের উপর আধারিত, দেশের সঙ্গে একীভূত, স্বচ্ছ, প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা উৎকর্ষ এবং নৈপুণ্যের বিকাশের লক্ষ্যে আগামী 5 বছর উচ্চশিক্ষা দপ্তর কাজ করবে। আপনার দপ্তরে যে ভয়াবহ দুর্নীতি, যেটা আপনি বলছেন যে মানে বহুবিধ দুর্নীতি, তাদের বিরুদ্ধে তদন্ত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো রকম কর্মসূচি ভেবেছেন? আগে দেখুন কি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।